এইজন্য ভাই আজকের এই মাহফিল মানুষদেরকে জান্নাতে নেয়ার মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল মানুষদেরকে জান্নাতে নেওয়ার মাহফিল। আজকের এই মাহফিল মানুষ যাতে জাহান্নামে না যায়, মানুষদেরকে বুঝাইয়া সমঝাইয়া কিভাবে জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যায়, কিভাবে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানানো যায়, এই জন্য আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরাম সর্বদা চাইতেন আল্লাহকে সন্তুষ্ট করতে। কাকে সন্তুষ্ট করতে? আল্লাহকে সন্তুষ্ট করতে চাইতেন সর্বদা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فبطن الأرض خير من ظهرها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই একটু মুহাব্বতের সাথে
মোহাব্বতের সাথে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পাঠ করি, যেই নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ভুলবেন না, যেদিন সব নবী আমাকে আপনাকে তাড়িয়ে দিবেন, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, যেই নবী আমার আপনার জন্য আরশে আজিমের নিচে সাজদায় পড়ে যাবেন আর কাঁদতে থাকবেন, যেই নবীকে লক্ষ্য করে আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, হে নবী, হে আমার হাবিব, তুমি তোমার মাথা উত্তোলন করো, ওয়াসফা এবং সুপারিশের কার্যক্রম শুরু করো, তুমি যাকে খুশি যার ব্যাপারে মন চায় সুপারিশ করো আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই নবীর শানে একটু মুহাব্বতের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله زمهجور بڑا مدجان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين زمهروما چراغا في النشين بڑو آور سرز پڑ دے یمانی کہ رویے دست صبح زندگانی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله সাকুয়াপাড়া মঈনুদ্দিন নুরানি হাফিজি মাদ্রাসা ও সৈয়দ রিজাউল করিম রহমতুল্লাহ আলাইহি বালিকা মাদ্রাসা হাফেজা ছাত্রছাত্রীদের দস্তরবন্দি উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের মাটি ও মানুষের একান্ত আপনজন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বাতিন সরকার, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দিন, সবাই বলে আমিন। সম্মানিত চেয়ারম্যান পাঁচগাছা ইউনিয়ন পরিষদ, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি অত্র মাহফিলের জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর, চেয়ারম্যান যাত্রাপুর ইউনিয়ন পরিষদ, সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম,
সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচগাছি ইউনিয়ন শাখা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ, অধিকার হাজরাতে ওলামা ইকরাম, আমার সামনে অবস্থানরত ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে আজকের এই মুহূর্তে জলসায় নিয়ে এসেছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? যদি সত্যি খুশি হয়ে থাকেন, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেমন যেন চর পড়ছে। চর পড়া বোঝেন? নদীর মাঝখানে চারিদিকে পানি, বিভিন্ন জায়গায় চর ওঠে। আমি দেখতে পাচ্ছি আপনাদের বলে চর পড়ছে। এই চরগুলো একটু ঢেকে দেন না ভাই, এই চরগুলো বন্ধ করেন। ফাঁকা জায়গার মধ্যে শয়তান বসে আপনাকে আমাকে কুমন্ত্রণা দিবে। এই জন্য শয়তানকে বসার জায়গা দেওয়া যাবে না। আমরা অনেকেই ভাবি যে হুজুর এতক্ষণ বসে জায়গাটা গরম করলাম, এখন আবার সামনের দিকে আগাইতে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মোহব্বত করে, ভালোবেসে আজকের এই মুহূর্তে জলসায় নিয়ে এসেছেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে ল্যাপের নিচে শোয়াই রাখতে পারতেন কিনা? জোরে বলেন ভাই, জোরে বলেন, পারতেন কিনা? আল্লাহ তাআলা আমার আপনার মতো অনেক বান্দাকে মাহফিলের পাশেই বাড়ি, দেখবেন যে মাহফিলের পাশেই বাড়ি, কিন্তু বাড়ির মধ্যে শুয়ে আছে, টেলিভিশন চালাচ্ছে, এরপরে কেউ বা ফেসবুকে চ্যাটিং করছে, কেউ বা এরকম বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেকে ব্যস্ত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে যাচাই করে, বাছাই করে আমাকে আপনাকে এই মাহফিলের জন্য চয়ন করেছেন, চয়েস করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, তাকে নেক আমলের তৌফিক দান করেন। ভাই, আমি আপনি এমনি এমনি এখানে আসতে পারিনি, আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় আমি আপনি আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল শুধু আজকের জন্য, আজকের মাহফিল এটা আগামীকাল অনুষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটি বার্ষিক মাহফিল এক একটি এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ। কারণ এই বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে এলাকার মুসলমানদের ভিতর ইমানের ব্যাটারি, ইমান তাজা হয়, মুসলমানদের ভিতর আনন্দ উদ্দীপনা কাজ করে। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার অর্থের মুসলমান, এলাকার মধ্যে মাহফিল হলে তাদের ভিতর আনন্দ অনুভব হয় যে আমাদের এলাকায় একটা মাহফিল হচ্ছে। অনেকেই তো এমন অনেক বাবা আছে আমি দেখেছি যে বাড়ির পাশে মাহফিল, মাহফিলের সাথে তেমন সম্পর্ক নেই, এই মাহফিলকে কেন্দ্র করে জামাইকে দাওয়াত দিয়েছে, মেয়েকে দাওয়াত দিয়েছে, দূরের ভাইকে দাওয়াত দিয়েছে। এরকম হয় কিনা? যে আসেন আমার বাড়ির পাশে মাহফিল, মাহফিল শুনে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। কি বলেন, হয় কিনা? এটা কেন? যে এটা হচ্ছে মুসলমানদের একটা ইমানের অবিচ্ছেদ্য অংশ। আমরা যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং রাসূলের কথা বলা হবে, সেই জায়গাটা আল্লাহ এবং রাসূলের কাছে অত্যন্ত একটা প্রিয় জায়গা। কথা বলেন ঠিক? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যদি ভরা মজলিসে আমার আলোচনা করে, ভরা মজলিসে, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে ওই বান্দাদেরকে নিয়ে আলোচনা করি। কোন সুবহানাল্লাহ! ও মুসলমান, আমি আপনি এই গ্রান্টে কোনোদিন দিতে পারবো না যে পাঁচগছির একটি প্রত্যন্ত অঞ্চল ঝাকুয়াপাড়াকে নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করবে, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বৈঠকে একথা বলবে যে ঝাকুয়াপাড়ার মধ্যে এই হচ্ছে, সেই হচ্ছে, ঝাকুয়াপাড়ার মানুষগুলো আমাকে ভোট দিয়েছে, নৌকায় ভোট দিয়েছে, এই করেছে, সেই করেছে। এরকম আলোচনা কোনোদিন করবে এটা আমরা কল্পনা করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসকে যদি আমি বিশ্বাস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যদি আমি আপনি বিশ্বাস করি, তবে এই কথা বলতেই হবে যে আমরা এখানে আলোচনা করছি, আল্লাহ রাসূলের হাদিস সত্য, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আরশে আজিমে আমার আপনার আলোচনা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন পর্যন্ত সামনের ফাঁকা জায়গাগুলো অনেক ভাই পূরণ করেননি। ভাই একটু সামনের দিকে আগায় এসে আর জিকির করি, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই বলতেছিলাম যে নেক আমল করতে পারলে আমাকে আপনাকে খুশি হতে হবে। আর খুশির আওয়াজটা জোরে হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা যে আসতে পেরেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা এখনো এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, আমি বিনীত অনুরোধ করছি আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন। আজকের মাহফিল শুধু আজকের জন্য, আজকে এলাকার বাসীর জন্য দোয়া করা হবে। এলাকার যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে সবার জন্য দোয়া করা হবে। কাজে আজকের মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিল। এই মাহফিলটাকে সফল করার জন্য যে সমস্ত ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি একটু সামনের দিকে আগায় আসেন, মাহফিলের মধ্যে বসেন। আল্লাহ তাআলা সবাইকে মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে দিয়েছেন দুনিয়ার মানুষেরা কোন জিনিসের মধ্যে তোমাদের শান্তি আর কোন জিনিসের মধ্যে তোমাদের অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুরআনুল কারীমের মাধ্যমে, পয়গম্বরকে প্রেরণ করার মাধ্যমে, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করার মাধ্যমে আমাকে আপনাকে এই দাওয়াত দিয়েছেন, বান্দারা দুনিয়ার জমিনটা স্থায়ী নয়। দুনিয়ার জমিনকে একদিন বিদায় জানিয়ে অন্ধকার কবরে যেতে হবে। তারপরে হাসর নাসর আছে, তারপরে কিয়ামতের একটি ময়দান আছে। সেই ময়দান থেকে দুইটি রাস্তা, একটি রাস্তা জান্নাতের, আরেকটি রাস্তা জাহান্নামের। হয় জান্নাতের রাস্তায় যেতে হবে, নয়তোবা জাহান্নামের রাস্তায় যেতে হবে। জান্নাতের রাস্তা কিভাবে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন চান তার প্রত্যেকটা বান্দা যাতে করে জান্নাতে চলে যায়, জান্নাতে যেতে পারে প্রত্যেকটি বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বান্দা দোষারোপ করতে না পারে। কোনো বান্দাকে যাতে করে দোষারোপ, কোনো বান্দা যাতে করে আল্লাহকে দোষারোপ করতে না পারে, আল্লাহ আপনি আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন? এই জন্যই তো যারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে যখন তারা জ্বলতে থাকবে, জাহান্নামের আগুনের মধ্যে যখন তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি কোনো নবী আসেনি? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত কি তোমাদের সামনে তেলাওয়াত করা হয়নি? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তারপর তোমরা সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে। তারা বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যালিমিন। আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না, আমরা পথভ্রষ্ট ছিলাম। আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমাকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আখরিজনা মিনহা, এখান থেকে আমাদেরকে বের করুন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, এখান থেকে বের করে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন। দুনিয়াতে যাওয়ার পরে যদি আমরা আবার এরকম অপকর্ম করি তাহলে আমরা হব জালিম। আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দিন, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অন্যায় করব না। এভাবে জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে আবার পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের আগুনে তারা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। লা ইয়ামুতুনা ফিহা, সেখানে তাদের মৃত্যু হবে না। ওয়া লা ইয়াহইয়া, শান্তিতে বাঁচতেও পারবে না। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে জাহান্নামের আগুনে তারা জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। জাহান্নামের আগুনে কারা জ্বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু ফি আনফুসিহিম ফি জাহান্নামা খালিদুন। মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামাটা হালকা হয়ে যাবে, যার আমলনামা ভারী হবে না, সে হবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর বলবেন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না। দুনিয়ার জমিনে তোমরা আমার হুকুম মানোনি, দুনিয়ার জমিনে তোমরা আমার বিরুদ্ধাচরণ করেছো, কাজেই দুনিয়ার জমিনে তোমরা যেহেতু আমার বিরুদ্ধাচরণ করেছো, তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকো। তালফাহু ওয়ুজুহুহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামীদের মুখের মধ্যে আগুন লাগিয়ে দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মুখের মধ্যে যখন আগুন লেগে যাবে, সামনের ঠোঁটটা উপরের দিকে চলে যাবে, নিচের ঠোঁটটা পেটের সঙ্গে লেগে যাবে। এরকম আল্লাহ তাআলা জাহান্নামীদের বড় বড় দাঁত সৃষ্টি করবেন। বড় বড় দাঁত মুখের মধ্যে হওয়ার কারণে তারা আল্লাহ তাআলার সঙ্গে কোনো কথা বলতে পারবে না ভাই। এই জন্য ভাই আজকের এই মাহফিল মানুষদেরকে জান্নাতে নেয়ার মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল মানুষদেরকে জান্নাতে নেওয়ার মাহফিল। আজকের এই মাহফিল মানুষ যাতে জাহান্নামে না যায়, মানুষদেরকে বুঝাইয়া সমঝাইয়া কিভাবে জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যায়, কিভাবে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানানো যায়, এই জন্য আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরাম সর্বদা চাইতেন আল্লাহকে সন্তুষ্ট করতে। কাকে সন্তুষ্ট করতে? আল্লাহকে সন্তুষ্ট করতে চাইতেন সর্বদা। এই জন্য সাহাবায়ে কেরাম পরস্পর আলোচনা করতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় আমল কোনটি, সব থেকে প্রিয় আমল কোনটি। সাহাবায়ে কেরাম পরস্পর আলোচনা করতেছিলেন। সাহাবাদের মধ্যে এরকম প্রতিযোগিতা শুরু হয়ে গেল। যদি আমরা জানতে পারতাম সব থেকে প্রিয় আমল কোনটি, সেই আমলটি করার জন্য আমরা আমাদের জীবন বাজি রাখতাম, যে কোনো মূল্যে সেই আমলটা আমরা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সাহাবাদের এই মনের কল্পনাটা জানিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মনের কল্পনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফ নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে গিয়ে তেলাওয়াত করলেন। হে সাহাবারা, তোমরা একে অপরকে জিজ্ঞাসা করতেছিলে সবথেকে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সবথেকে প্রিয় আমল কি। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সাহাবাদেরকে বুঝাইতেন। সাহাবায়ে কেরাম বেদিন ছিলেন এক সময়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে যখন বায়আত গ্রহণ করেছেন, যে সমস্ত সাহাবারা মূর্তির পাগল ছিল, মূর্তির পূজায় লিপ্ত ছিল, মূর্তির প্রেম মোহাব্বত ভালোবাসা যে সমস্ত সাহাবাদের ভিতরে ছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে যাওয়ার কারণে, ঈমান গ্রহণের কারণে সাহাবাদের অন্তরের মধ্যে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে উসমান ইবনে মাদফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীটা অত্যন্ত সুন্দরী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে সুন্দর স্ত্রী থাকার কারণে ঠিকমতো ইবাদত করতে পারতেছি না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার প্রয়োজন সেভাবে ইবাদত করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ আযিনতা লি, যদি আপনি আমাকে অনুমতি দেন, তালাক্তু খাওলাতান, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদতের মধ্যে নির্বিচ্ছিন্ন লিপ্ত থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইবাদত করে করে মাওলাকে রাজি আর খুশি করতে চাই। ইবাদতের জন্য যত বাধা, সব বাধা দূর করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদতের জন্য যতগুলো বাধা আমার সামনে, সংসারের বাধা, স্ত্রীর বাধা, বিভিন্ন ধরনের বাধা আমার সামনে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই বাধাগুলোকে দূর করতে চাই। এই বাধাগুলোকে দূর করার জন্য আপনার কাছে আমি ইজাজত চাই। কি ইজাজত? লাউ আযিনতালি, যদি আপনি আমাকে অনুমতি দেন, তালাক্তু খাওলাতান, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু স্ত্রীকে তালাক দিলে ইবাদতের মধ্যে মন বসবে না। ওয়াতারাহাবতু, আমি দুনিয়া বিমুখ হতে চাই, বৈরাগী হতে চাই, সন্ন্যাসী হতে চাই। আমি সমাজ থেকে বিচ্ছিন্ন হতে চাই। সমাজের মধ্যে থাকলে বন্ধু বান্ধব বিভিন্ন আড্ডার মধ্যে গল্পে লিপ্ত হয়ে যায়। বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে অনেক গুনাহের কাজ আমার দ্বারাই প্রকাশিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, তারাহাবতু, আমি বৈরাগী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, শুধু বৈরাগী হয়ে ক্ষান্ত হব না, আপনি যদি অনুমতি দেন, ওয়াখতাসাইতু, আপনি যদি অনুমতি দেন, আমি আমার যৌন শক্তিটাকে নষ্ট করতে চাই। ওয়াখতাসাইতু, আপনি যদি ইজাজত দেন, আমার যৌন শক্তিকে আমি একেবারে নষ্ট করতে চাই, কেটে ফেলতে চাই। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ইবাদতের জন্য কতটা পাগল ছিলেন, কতটা পাগল ছিলেন। ইবাদতের মধ্যে একটু বিঘ্ন সৃষ্টি হয়েছে, এই জন্য আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাচ্ছে, বউকে তালাক দিবে, বৈরাগী হয়ে যাবে, এমনকি নিজের যৌন শক্তিটাকে নষ্ট করে ফেলবে। শুধু তাই নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন, হারামতুল লাহমা, আমি আমার উপর গোশতকে হারাম করে দেব। গোশত খাইলে শরীরের মধ্যে বিভিন্ন চাহিদা সৃষ্টি হয়, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ধরনের গোশত খাইলে এরকম আমিষ পদার্থ ভিতরে প্রবেশ করলে ভিতরে যৌন শক্তি জাগ্রত হবে। এই জন্য আপনি যদি ইজাজত দেন, ওয়া হারামতুল লাহমা, আমি আমার উপর গোশতকে হারাম করে দেব। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন, লা আনামু আবাদান, লা আনামু বিলাইলিন আবাদান, যদি অনুমতি দেন, কোন রাত্রে আমি ঘুমাবো না, কোন রাত্রে আমি ঘুমাবো না। ওয়ালা আফতারু আবাদান বিয়াউমিন, আর এমন কোন দিন যাবে না যেদিন আমি রোজা রাখবো না। ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আমলের দিকে কতটা আগ্রহী ছিল। আজকে আমাদের ফজর ছুটে যায়, মনের ভিতর অনুভূতি সৃষ্টি হয় না। ও মুসলমান, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করি, কত শত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা মুসলমানের কোনো হুঁশ নাই, কথা কোন ঠিক কিনা? এটার একটাই কারণ, আজকে আমাদের ভিতর ঈমান নেই, ঈমান দুর্বল। ঈমান কেমন দুর্বল? মনে করেন যে আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, সন্তান আছে, আপনার স্ত্রী কি খাইলো কি না খাইলো, আপনার সন্তান কই যায় না যায়, এর কোনো খোঁজ খবরে আপনি রাখছেন না। যখন কোনো ব্যক্তিকে দেখা যায় যে নিজের স্ত্রীর খোঁজ খবর রাখে না, সন্তানের খোঁজ খবর রাখে না, বুঝতে হবে তার ভিতরে স্ত্রী এবং সন্তানের ভালোবাসা এবং মোহাব্বত কম, কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত ভালোবাসা কম থাকার কারণে বউ কোথায় যায় যাও, সন্তান কোথায় যায় যাও, নিজে চললেই হলো। যখন দেখবেন কোন মানুষ দিনের পর দিন গুনাহের কাজ করছে, তওবার কোনো চিন্তা মাথায় নেই, দিনের পর দিন নামাজ তরক করছে, নামাজ পড়ার কোনো চিন্তা মাথায় নেই, দিনের পর দিন হারাম খাচ্ছে, হারাম থেকে ফিরে আসার কোনো মানসিকতা ভিতরে সৃষ্টি হচ্ছে না, বুঝতে হবে তার ভিতরে ঈমানের ন্যূনতম নূর তার ভিতরে নেই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ঈমান যদি কারো ভিতরে না থাকে, ঈমানের পাওয়ার যদি কারো ভিতরে না থাকে, যেই ঈমানের পাওয়ার আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না,
যে ইমানের পাওয়ার আপনাকে হারাম থেকে বিরত রাখতে পারে না, যে ইমানের পাওয়ার আপনাকে হালাল হারাম বাঁচতে শেখায় না, যে ইমান আপনাকে ইসলামের দিকে আসতে শিখায় না, ওই ইমান আপনাকে জান্নাতে নিতেও পারবে না। আজকে ফজরের নামাজে ফজরের জামাতে লোক নাই, ভুল বলছি ও মুসলমান, ভুল বলছি। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে এই কনকনে শীতের মধ্যেও দোলার মাঝখানে, বিলের মাঝখানে সারা রাত জেগে জেগে গান বাজায়, এরকম আছে না নাই? ওটা কি ইমানের জোরের কারণে না শয়তানের জোরের কারণে? জোরে বলেন। ইমানের জোর নাই, গায়রে ইমানের জোর বেশি হয়ে গেছে, বাতিলের জোর বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, আল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তো আমরা সবাই, কিন্তু বান্দা দুই ধরনের। প্রত্যেকটি বান্দার বন্ধু আছে, একদল আছে আল্লাহর বন্ধু, আর একদল আছে শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অভিভাবক হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন, ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন, বান্দারা তোমাদেরকে আমি আলোর পথ দেখাবোই দেখাবোই দেখাবো। সুবহানাল্লাহ। আর যারা শয়তানের বন্ধু হয়েছে, শয়তান তাদেরকে বলে, তোমরাদেরকে আমি অবশ্যই অন্ধকারের পথ দেখাবো, যে অন্ধকারের পরেই রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মানুষের ইমানের পাওয়ার কেন কম? মানুষের ইমানের শক্তি কেন কম? এর একটাই কারণ, অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত, ভালোবাসা কম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কাজগুলো আমি করতে চাই, বউকে তালাক দিতে চাই, গোস্তকে নিজের উপর হারাম করতে চাই, বৈরাগী হতে চাই, সন্ন্যাসী হতে চাই, নিজের যৌন শক্তিটাকে নষ্ট করতে চাই, সারা রাত এরকম না ঘুমিয়ে থাকতে চাই, সারাদিন রোজার মধ্যে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবার কথা শুনে আয়াত নাজিল করলেন, সাহাবা এত কষ্ট করা লাগবে না, দিনটা এত কষ্টের না। কথা বলেন ঠিক কিনা? দিন এত কষ্টের না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিবেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে দীর্ঘদিন জ্বলতে থাকবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জাহান্নামীরা তোমরা কিসের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও? জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়া ভরা স্বর্ণ যদি থাকতো, দুনিয়া ভরা স্বর্ণের বিনিময়ে এই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়া ভরা স্বর্ণ তোমাদের কাছে আমি চাই নাই। দুনিয়ার জমিনে এর থেকেও অল্প জিনিস তোমাদের কাছে চেয়েছিলাম, কিন্তু তোমরা দাও নাই। তখন জাহান্নামীরা বলতে থাকবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, আল্লাহ যদি দুনিয়াতে মনোযোগ দিয়ে আলেম ওলামাদের কথা শুনতাম, নবীদের কথা শুনতাম, হৃদয় দিয়ে যদি অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তো আজকে আমাকে জাহান্নামে আসা লাগতো না, জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার কথা শুনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সাহাবা, এত কাজ করার প্রয়োজন নেই, এত কষ্ট করার প্রয়োজন নাই, দিনটা অনেক সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে গেলেন,
মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখেন মসজিদে নববীর মধ্যে একটা রশি। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন মসজিদের ভিতর রশি কোত্থেকে আসলো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে ইবাদত করতে করতে তার ঘুম ধরে। এই জন্য যখন ঘুম ধরে নিজেকে দড়ির সঙ্গে বেঁধে বেঁধে আল্লাহ তাআলার ইবাদত করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম এত কঠিন না, ইসলাম এত কঠিন না, দড়িটা খুলে ফেলো। আমি রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কিতাব নাজিল করেছে, ইসলাম নাজিল করেছে। আমি ঘুমাই, আমি তাহাজ্জুদ করি, আমি রোজা রাখি, আমি স্ত্রীদেরকে সময় দেই, আমি দুনিয়াদারি সব কিছু করি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যেও লিপ্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন বান্দারা এত কিছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে একটা ব্যবসা করতে চাই। ব্যবসাটা হচ্ছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। যেই ব্যবসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ব্যবসাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু দিতে হবে। আল্লাহ তাআলা বিনিময়ে তোমাদেরকে কিছু দিবে। আল্লাহ তাআলাকে কি দিবা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমানটা সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবায়ে কেরামের মধ্যে একবার দ্বন্দ্ব হচ্ছিল। একদিকে আবু তালহা, আরেকদিকে আব্বাস, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বলতেছে আমার কাছে কাবার চাবি রাখা আছে, মন চাইলে কাবার ভিতর প্রবেশ করব, মন চাইলে মন ভরে ইবাদত করব। আরেকজন বলতেছে আমি হচ্ছে হাজী সাহেবদের পানি পান করানোর জিম্মাদার, আমি হাজীদেরকে পানি পান করাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। একজন বলতেছে কাবার ভিতরে ঢুকে মন ভরে ইবাদত করব, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কেউ কাবার মধ্যে ইবাদত করতে চায়, কেউ বা হাজী সাহেবদেরকে পানি পান করাতে চায়, আসলে কোন জিনিসটা পুণ্যের, কোন জিনিসটা বেশি উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াত নাযিল করলেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। তোমরা চাও, কেউ চাইতেছো যে হাজী সাহেবদেরকে পানি পান করাবা, ওয়া ইমারাতুল মসজিদিল হারামি, কেউ বা মসজিদে হারামকে পরিচ্ছন্ন করবা, হারামের ভিতরে ইবাদত বন্দেগী করবা। তোমরা এরকম প্রতিযোগিতা করতেছো কোনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, আল্লাহ তাআলার কাছে কোনটা প্রিয়? না, একটাও আল্লাহ তাআলার কাছে প্রিয় না। আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, কিয়ামতের দিনকে বিশ্বাস করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ঈমানটার অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবার চত্বরে ইবাদতের থেকে, হাজী সাহেবদেরকে পানি পান করানোর থেকে নিজের ঈমানটাকে মজবুত করার দাম আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলার সাথে ব্যবসার মধ্যে দুইটা পার্ট থাকে, কিছু দিতে হয়, কিছু নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিছু দিতে হয়, আবার কিছু নিতে হয়। আল্লাহ তাআলাকে কি কি দিতে হবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক
একেবারে নিরঙ্কুশ আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের প্রতি। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে কিসের মাধ্যমে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের মাল দ্বারা এবং নিজের জান দ্বারা। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নিজের মাল এবং জান দ্বারা জিহাদের কথা কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আজকে দুনিয়াটা বাসযোগ্য নগরী নেই। দুনিয়ার মধ্যে বলা হয় বাসযোগ্য নগরী, যে জায়গার মধ্যে শান্তিতে থাকা যায়। বিজ্ঞানীরা আমাদেরকে বলে দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা ওটাই সুইজারল্যান্ড। দুনিয়ার মধ্যে সুন্দর জায়গা অমুক ল্যান্ড তমুক ল্যান্ড, যে জায়গার মধ্যে আবহাওয়াটা সুন্দর, যে জায়গার মধ্যে পরিবেশটা দূষণ নেই, এরকম কথা বিজ্ঞান আমাদেরকে বলে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাকে আপনাকে জানিয়েছেন দুনিয়াটা কখন বাসযোগ্য নগরী হবে, দুনিয়াটা কখন বসবাসের উপযোগী হবে। কারা কারা জানতে চান সবাই হাত তোলেন। কারা কারা জানতে চান হাত তোলেন। ও মুসলমান, দুনিয়াটা বসবাসের উপযোগী কখন হবে? আমরা তো সবাই ভাবি দুনিয়াটা ওই সময় বসবাসের উপযোগী হবে যখন দুনিয়ার মানুষ ভালোভাবে খাইতে পারবে, ভালো মতো থাকতে পারবে, দুনিয়ার মধ্যে কোনো পরিবেশ দূষণ থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো ময়লা সয়লা থাকবে না, তখন দুনিয়াটা বসবাসের উপযোগী হবে। না না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা কখন বসবাসের উপযোগী হবে সাহাবারা জানো? ওই সময় দুনিয়াটা বসবাসের উপযোগী হবে দুনিয়ার মানুষগুলো সুন্দরভাবে একটা বাসযোগ্য দুনিয়া গড়তে পারবে। ওই সময় ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের শাসকরা ভালো হবে। সুবহানাল্লাহ। কারা ভালো হবে? কারা ভালো হবে? বর্তমান দুর্নীতি কারা করে? যারা ক্ষমতায় থাকে না ক্ষমতার বাহিরে থাকে? মুসলমান জোরে বলেন, যারা ক্ষমতায় থাকে তারা দুর্নীতি করে নাকি ক্ষমতার বাহিরে যারা থাকে তারা দুর্নীতি করে? আজকে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকগুলোতে পাচার হয়ে যাচ্ছে। এই দেশের মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের রক্ত ঝরা ঘাম ঝরা টাকা, বৈদেশিক মুদ্রা, আমাদের প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স আজকে বিদেশি ব্যাংকগুলোতে ফুলে ফেপে একেবারে কলা গাছ হয়ে বট গাছে পরিণত হয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের দুনিয়াটা বসবাসের উপযোগী হবে ওই সময় ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের শাসক ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এটা জিজ্ঞাসা করব না, এটা জিজ্ঞাসা করে এবার নিজে বিপদে পড়বো না যে আমাদের শাসক ভালো না খারাপ। এটা আপনাদেরকে জিজ্ঞাসা করার শক্তি ওই ঈমানি পাওয়ার আমার নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি যে ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের শাসকরা ভালো হবে, ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম, যখন তোমাদের ধনীরা দানশীল হবে। ধনীরা কিশীল হবে? দানশীল হবে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, যখন তোমাদের প্রত্যেকটি কাজকর্ম পরামর্শের মাধ্যমে হবে। কয়টা কাজের কথা রাসূল বলেছে? জোরে বলেন, কয়টা কাজের কথা? এগুলো ভালো লাগে না, কিচ্ছা কাহিনী বলবো নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি। ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের শাসক ভালো হবে। ওয়া আগনিয়াকুম সুমাহাআকুম, যখন তোমাদের ধনীরা দানশীল হবে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, যখন তোমাদের প্রত্যেকটি কাজ পরামর্শ ভিত্তিক হবে। ফাযিহরুল আরদি খায়রুন মিন বাতনিহা, আল্লাহ রাসূল বলেন তখন দুনিয়াটা তোমাদের জন্য ভালো, কবরে যাবার থেকে দুনিয়াতে থাকা তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। ওয়া ইযা কানা উমারাউকুম শিরারাকুম, যখন তোমাদের শাসকরা খারাপ হবে। ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, যখন তোমাদের ধনীরা বখিল হবে, কৃপণ হবে। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর যখন তোমাদের শাসন ক্ষমতা কোনো নারীর হাতে চলে যাবে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা বলছি? আল্লাহ রাসূলের কথা বলছি। ইযা কানা উমারাউকুম শিরারাকুম, যখন তোমাদের শাসক খারাপ হবে।
ওয়াগনিয়াকুম বুখালাউকুম, তোমাদের ধনীরা বখিল হবে, কৃপণ হবে। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের দায়িত্বের ভার, নেতৃত্বের ভার যখন নারীর হাতে চলে যাবে, ফাবাতুনুল আরদি খায়রুম মিন যিহরিহা, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার থেকে কবরে যাওয়াই তোমাদের জন্য ভালো। দুনিয়াটা তখন আর বসবাসের উপযোগী থাকবে না। নাউযুবিল্লাহ। মুসলমান তাহলে দুনিয়াটাকে বসবাসের উপযোগী রাখার জন্য ধনীদেরকে দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করতে হলে আল্লাহ তাআলাকে কয়েকটা জিনিস দিতে হবে। এক নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাস্তায় তোমাদের জান, তোমাদের মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করার জন্য কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।